সংস্কার ও নীতিমালা তৈরির কাজ নভেম্বরের মধ্যে শেষ হচ্ছে না। অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত উপদেষ্টা পরিষদ নিয়মিত দায়িত্ব পালন করে যাবে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। জনাব ডক্টর শাহদিন মালিক, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে আগামী নির্বাচন হবে কার অধীনে, অন্তর্বর্তী না তত্ত্বাবধায়ক সরকার থাকবে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন কি এক একদিন এক এক কথা বললে এমনি আমরা একটু অস্থিতিশীল পরিস্থিতিতে আছি। তো এখন প্রত্যেকদিন যদি এক একজন ব্যক্তি এক একটা নতুন নতুন কথা বলেন, তাহলে এটা কিন্তু আমাদের স্থিতিশীলতার জন্য সহায়ক না। অন্তর্বর্তীকালীন প্রশ্নটা আসবে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন না হলে কার অধীনে হবে? ঠিক আছে, ধরে নিলাম ওনার কথা মতো অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে না, তাহলে কার অধীনে হবে? তত্ত্বাবধায়ক সরকার হবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন? তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কে হবেন? আর এখন যেটা দেশে সব পরিস্থিতি অস্থিতিশীল, এখন একটা নতুন একদল লোক এসে এই সরকার চালিয়ে 3 মাস ইলেকশনের ব্যবস্থা করা, এটা আমার কাছে কেন যেন খুবই অবাস্তব মনে হচ্ছে। ভালো হোক মন্দ হোক, 14 মাস প্রায় 15 মাস ধরে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে। কিছু ভালো কাজ হয়েছে, কিছু কাজের সমালোচনা হয়েছে, কিন্তু ওনারা এতদিন সরকার চালিয়ে মোটামুটি তো স্পষ্ট ধারণা হয়েছে। কথা হলো শেষ মুহূর্তে এসে ওনাদের বদলে আপনি কাকে বসাবেন, কিসের ভিত্তিতে কে বসাবেন? এবং তারা এসে 2 মাসের মাথায় ইলেকশন করতে হলে তারা মন্ত্রণালয় বোঝা, সরকার কিভাবে চলে সেটা বোঝা, এগুলি একটা খুব অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। অতএব আমি মনে করি স্পষ্টতই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এরাই চালাবেন। হ্যাঁ, যদি কোনো কারণে 2-1 জন উপদেষ্টার ব্যাপারে কোনো আপত্তি আসে, উনি কোনো বেআইনি কাজের প্রমাণ আসে, বা ওনার বিরুদ্ধে কোনো পক্ষপাতিত্বের সুনির্দিষ্ট প্রমাণ আসে, তাহলেও হয়তো উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা এটা আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা করবে। আমি আবারও পুনরাবৃত্তি করছি, এই সরকার না থাকলে কোন সরকার আসবে, কে বসবে, আর ওই 2-2.5 মাসের নতুন সরকার এসে কিভাবে নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে সহায়তা করবে। জি, আরেকটি বিষয়, আপনি যেমনটি বলছিলেন এক এক দিন এক এক কথা বললে বা এক একজন এক এক রকম কথা বললে নীতি নির্ধারকদের মধ্যে স্থিতিশীলতার জন্য সেটি সহায়ক আসলে নয়। যেটি জানতে চাই যে সরকারের ভেতরে কি একটু এলোমেলো অবস্থা কিনা, আপনার কি মনে হয়? না, এটা মানে যারা আছেন সরকারে 3-4 জন মানে অভিজ্ঞ প্রাক্তন আমলা ছাড়া বাকি সবার জন্যই তো সরকার পরিচালনা একটা নতুন অভিজ্ঞতা। সবার জন্য এটা নতুন দিক। কারো হয়তো ছোটখাটো এনজিও চালানোর অভিজ্ঞতা আছে, কারো হয়তো শিক্ষকতার অভিজ্ঞতা আছে, কিন্তু ছোটখাটো এনজিও চালানো আর ইউনিভার্সিটির শিক্ষকতা থেকে সরকারের মন্ত্রণালয় চালানো একটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। অতএব এইখানে কিছু তো এলোমেলো ভাব আছে এবং এটা স্বাভাবিক। এটা অস্বাভাবিক না, গিভেন দা মানে যাদের নিয়ে সরকার গঠিত হয়েছে তার মধ্যে আবার অনেকেই 20-30-40 বছর পরে বিদেশ থেকে ঢাকায় এসছেন। এই জন্য তো কিছু এলোমেলো অবশ্যই আছে। তবে এটা আরো খারাপ হতে পারতো। যে অন্তত আমি বলবো যে মন্দের ভালো। আর প্রধান উপদেষ্টার প্রতি আমাদের সবারই শ্রদ্ধা আছে, উনি একটা হাল ধরে রেখেছেন। অতএব এটা নিঃসন্দেহে মন্দের ভালো। জি, আদালত যদি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দেয় তবে কি নতুন সরকার গঠন হবে? না, আদালত আসলে আদালতেরও ব্যাপারটা, আদালত আইন করতে পারে না। আদালত বলতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে যে রায় দিয়েছিল ওই রায়টা আমরা বাতিল করলাম। তার মানে এই না যে পুরনো তত্ত্বাবধায়ক সরকার আপনি ফিরে আসবে। আমাদের 2-4টা সুপ্রিম কোর্টের রায় এটা বলা হয়েছে যে আমরা পুরনো অবস্থায় পুরনো আইন পুনরুজ্জীবিত করলাম, কিন্তু এটা আমার আমার মানে আইনের ধারণার উপর সম্পর্কে এইটা বিচার বিভাগ করতে পারেন। আইন ভালো হবে খারাপ হবে কি হবে এটা শুধু সংসদের দায়িত্ব। বিচার বিভাগ আইন যে সংসদ বাতিল করে দিয়েছে, বিচার বিভাগ বলতে পারে বাতিল করাটা বাতিল, কিন্তু তারপরে যে শূন্যস্থান হবে ওইটা পূরণ করবে সংসদ। আচ্ছা, তাও তর্কের খাতে যদি ধরেই নিলাম ওনারা রায় যদি বলেন যে পুরনো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে তর্কের খাতিরে,
তাহলে এখন তো মানে এখন যে প্রধান বিচারপতি আছেন উনি আসতে পারবেন না, তাহলে আমরা আওয়ামী লীগ আমলের শেষ বিচারপতির কাছে, প্রধান বিচারপতির কাছে যাওয়া লাগবে, যারা ওই গত বছরের অগাস্ট মাসে পদত্যাগ করে চলে গেছে। তারপরে এখন তাকে ওনার কাছেও আসা যাবে না, তার পিছনের জন এখানে অনেক জটিলতা তৈরি হবে। আর তত্ত্বাবধায়ক সরকারের অনেক জটিলতা তৈরি হবে। উপদেষ্টা কারা হবেন, আগে যেটা ছিল যে সাদিক তত্ত্বাবধায়ক মালিক, সরকার। আছে মাত্র 3.5 মাস, জি এখনো ঠিকই হলো না নির্বাচনী সরকার ব্যবস্থা, কোনো প্রশ্ন বা সন্দেহ তৈরি করে কি? না, এই তো অন্তর্বর্তীকালীন সরকারই নির্বাচন করবে। হ্যাঁ, এখন আমি যেটা প্রথমেই শুরু করেছিলাম যে অনেকে বলতে পারে এই অন্তর্বর্তী সরকার কেন, অন্য কোনো সরকার না কেন, এই প্রশ্ন অবশ্যই করা যায়, কিন্তু এর তো কোনো বাস্তব উত্তর নাই, কোনো বিকল্প নাই। অতএব যারা আছে তাদেরকেই করতে হবে। আপনি এই জায়গায় 3 মাসের জন্য অন্য একদল লোককে দিয়ে তো সরকার গঠন করতে পারবেন না। ওই সরকার গঠন করলে আরো অনেক বেশি বিতর্ক তৈরি হবে, নির্বাচন ব্যবস্থাটাই হয়তো ভণ্ডুল হয়ে যেতে পারে। অতএব ইনারা আছেন প্রায় 15 মাস ধরে, ইনাদেরকে দিয়ে শেষ পর্যন্ত চালিয়ে যেতে হবে, কারণ আমাদের অন্য কোনো বিকল্প নাই। জি, জনাব স্বাধীন মালিক, এই যে চারদিকে একটা অস্থিরতা, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, কোন পক্ষের উদ্যোগ সবচেয়ে জরুরি মনে করছেন আপনি এই সময়ে? এটা তো ধরেন এই সরকার আমরা প্রথম থেকেই সবাই বলে আসছি, দেখে আসছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা একটু দুর্বল। যেখানে তাদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেই ব্যবস্থা নিতে পারেনি। যে গত কয়েকদিনে পত্রিকায় আসছে রাউজানে গত 15 মাসে অনেকগুলি মার্ডার হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এই যেটা মব ভায়োলেন্স হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই। তো আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জায়গাটাই আমরা সবচেয়ে নাজুক অবস্থায় আছি, এবং নির্বাচনের আগে হয়তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জি, অবনতির জি, বুঝতে পেরেছি আশঙ্কা জনাব বেশি। স্বাধীন মালিক। এই আমাদের হাতে একেবারেই সময় নেই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।